হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব মে 2025 কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মীন রাশি বা পাইসেস সাইন। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2025 আপনাদের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। 2025 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন, এই মাসে আপনাদের রবির যে অবস্থান থাকছে তার যে গোচর কিছু ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু দেবে। কিছু পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন। মঙ্গলের অবস্থান কিছু ক্ষেত্রে ভাগ্য পরিস্থিতিতে ভালো ফল দিতে পারবে না। তো মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, বিশেষ করে বুধের যে গোচর 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দ্বিতীয় ঘরে গমন, তারপরে তৃতীয় ঘরে গমন, এর অর্থ বুধ সম্ভবত বেশিরভাগ সময় আপনাকে পজিটিভ ফল কিন্তু দেবে। এই বুধের অবস্থানের উপর ভিত্তি করে আপনি কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল এই মাসে অন্তত দেবে না। রাহু কেতুর গোচর সম্পর্কে দেখতে গেলে রাহু পুরো মাস ধরেই আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিতে সক্ষম হচ্ছে না, তাই আপনাদের কেতুর গোচরও কিন্তু একই ফল দেবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতেই পারি কিছু গ্রহ ভালো কিছু গ্রহ খারাপ ফল কিন্তু দেবে, তাই একটা মিডিয়াম ফলের মধ্যে দিয়েই আপনি কিন্তু এই মাসটাকে অতিবাহিত করতে পারবেন। 2025 সালের মে মাসটাই আপনাদের কতটা ভালো যাবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। 2025 সালের মে মাস যারা কর্ম করছেন, কর্মজীবনে আছেন, কর্মজীবনের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ঘরের যে পার্ট আপনি দেখবেন কিছু ক্ষেত্রে খারাপ ভালো মিশ্রিত ফল পাবেন। আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে বিভিন্ন ফল আপনি পাচ্ছেন। ব্যবসা করছেন, সেটাও কিন্তু কিছু তার দুর্বল জায়গা থাকছে। বিনিয়োগ করলে ইচ্ছা থাকবে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা আসবে। বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পার্থক্য থাকবে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। নতুন বিনিয়োগ করবেন সেটা বলবো একটু স্থগিত রাখুন মে মাসটাই। যারা কর্মরত আছেন ইতিমধ্যেই তাদের এই মাসটা বিভিন্ন ফলের মধ্যে দিয়ে যাবে, আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তবে মাসের প্রথম দিকটাই আপনি কিছুটা ফল ভালো পাবেন, দ্বিতীয়ার্ধেও কিছুটা মোটামুটি ফলের মধ্যে দিয়ে যাবেন। তবে আপনাদের ক্ষেত্রে সতর্কতা কিন্তু রাখতে হবে। যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তা ভাবনা করছেন 2025 সালের এই মে মাসটা কেমন যাবে, যারা মীন রাশির মানুষ তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছু পজিটিভিটি আশা করতে পারেন, তবে খুব কঠোরভাবে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। লাভের জায়গাটাই কিন্তু আপনাদের কিছুটা হলেও এগিয়ে যাওয়ার পরিস্থিতি দেবে। আপনি যদি সঠিক পথে এগোতে পারেন, প্রচেষ্টা রাখতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বল্পমেয়াদী লাভ খুব একটা নয়, তবে বৃহস্পতি কিন্তু লাভের উপর নজর রাখবে, তাই আপনাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসবে। অসুবিধা সত্ত্বেও আপনার প্রচেষ্টা যথেষ্ট ভালো হবে। আপনি এই মাসে কিছু আয় করবেন, কিছু সঞ্চয় করবেন, অনেক পরিশ্রম করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহগত যে অবস্থান, সঞ্চয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও মাঝারি আয় কিন্তু থাকছে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটা আপনাদের জন্য একটা গড় মাস। রাহু কেতু শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রথম ঘরে যে প্রভাব বিস্তার করছে, প্রথম অংশ জুড়ে স্বাস্থ্যগত কিছু সমস্যা আসবে। মাসের তৃতীয়ার্ধে রাহু কেতুর প্রভাব প্রথম ঘরে শেষ হচ্ছে। 7ই মের পর থেকে বুধের গোচর পজিটিভ ফল কিন্তু দেবে, এটা আশা রাখতে পারেন। তবে দ্বিতীয়ার্ধে আপনার সুস্থতার জন্য সম্পূর্ণরূপে সাহায্যপূর্ণ স্বাস্থ্যের লক্ষণ সেটাই বলছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে কিছু সতর্ক সচেতনতা রাখতে হবে সুস্থতা বৃদ্ধি করার জন্য। পেট সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে অ্যাসিডিটি, বদ হজমের কিছু সমস্যা থাকতে পারে। কোনো উল্লেখযোগ্য সমস্যা হবে না, যদিও কিছু মানুষের চোখ জনিত সমস্যা আসতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়টাই কিছু ভুল যোগাযোগ সমস্যা এগুলো আসতে পারে, তর্ক বাড়তে পারে। এই সময় একে অপরের মধ্যে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। উৎসটা সমস্যা কোথা থেকে সেটা দেখতে হবে, কিছু উত্তেজনা আসতে পারে। যদি এই বিষয়গুলো আপনি আগে থেকে জেনে রাখতে পারেন, যদি এই জায়গাগুলোকে ঠিক করতে পারেন, তাহলে হয়তো খুব একটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। বৈবাহিক সুখের ক্ষেত্রে আপনি এই মাসে মাঝারি ফল পাবেন। 2025 সালের মে মাসটা
বিশেষ করে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আপনাদের বুধের যে অবস্থান, তাতে আপনি লক্ষ্য করতে পারবেন কিছুটা ভালো ফল কিন্তু এই সময় পাবেন। কিছু অনুকূল পরিস্থিতি আপনি দেখতে পাবেন। এই সময়টাই বিশেষ করে মাসের ঠিক দ্বিতীয়ার্ধ অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পজিটিভ ফল কিন্তু থাকছে। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের মে মাস মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম খারাপ ফল কিন্তু দেখবেন, কারণ এই সময়টাই আপনাদের ক্ষেত্রে কিছু দূরবর্তী পরিচিত ব্যক্তিকে নিয়ে তর্ক বিতর্ক আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কিছু জটিল পরিস্থিতি আসতে পারে, কোনো ভালো ফল যে খুব একটা পাবেন তা নয়, পারিবারিক দ্বন্দ্ব আসতে পারে। এছাড়াও আপনাদের অহংকারজনিত কোনো সমস্যা আসতে পারে, পারিবারিক গতিশীলতা খারাপ হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। ভাই বোন সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে, আপনি আপনার ভাই বোনদের সাথে কাজ করতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রে ভাই বোন বা বন্ধুদের ভালো আচরণের কারণে পরিবারে যে পরিমাণ সমস্যা ছিল তা নাও ঘটতে পারে। তবে ভাই বোন থাকলে এই সমস্যাগুলো কমাতে সাহায্য করবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে এই মাসে বিভিন্ন ধরনের ফল আপনি দেখবেন, তবে এই ফল কিন্তু আপনাকে অবশ্যই ভালোর দিকে নিয়ে যাবে, কিছু অর্থ ব্যয় করাবে, কিছু পজিটিভিটির মধ্যে দিয়ে একটা পজিটিভ ফল কিন্তু দেখাবে। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত নিম গাছে জল অর্পণ করতে পারেন, মন্দিরে একটা শুকনো নারকেল অর্পণ করতে পারেন, কপালে নিয়মিত জাফরানের তিলক লাগাতে পারেন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।